হাই সবাইকে শুভ চতুর্থী। তো আজকে যাচ্ছি নর্থ কলকাতায় ঠাকুর দেখতে। ওয়েদার যা খুব খারাপ অবস্থা, কি হবে জানি না। গিয়ে কি কি ঠাকুর দেখছি, কি কি খাচ্ছি, কি কি মজা করছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। চলো। তারপর আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমার বাড়ি থেকে নর্থে যেতে অনেকটাই সময় লাগে, মিনিমাম 1 ঘন্টা। তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। গিয়ে দেখি প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড লাইন পড়ে গেছে। তো এই জায়গাটা কোথায় তোমরা জানতে পারবে একটু পরেই। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর খুব সুন্দর লাগছিল। তোমরা বলো তো এই জায়গাটা কোথায় কমেন্টে তাড়াতাড়ি। এই ক্লক টাওয়ারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে গেছো কোথায় গেছি আমি। হ্যাঁ, আমরা গেছিলাম শ্রীভূমি প্যান্ডেলটা দেখতে। প্রথমে ভয় লাগছিল যে প্রচণ্ড ভিড় হবে, তারপর দেখলাম অতটা ভিড় নেই। আর নর্থে যেতে গেলেই পরে রাস্তায়, সেরকম ভাবলাম এইটা দেখে নিই। আমি ফার্স্ট টাইম শ্রীভূমির কোনো প্যান্ডেল দেখতে গেলাম, আমি এর আগে কোনো দিন যাইনি। গিয়ে খুব সুন্দর লাগলো, প্যান্ডেলটা খুব মারাত্মক সুন্দর করেছে। তোমরাও দেখো, এত সুন্দর প্যান্ডেল আমি আগে দেখিনি। প্যান্ডেলটা বাইরে থেকে যত না সুন্দর, ভেতর দিয়ে তার চেয়েও বেশি সুন্দর লাগছিল। আর প্রতিমাটা আরও সুন্দর করেছিল, দূর থেকেই দেখতে পাচ্ছিলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু কি সুন্দর করেছে, তোমরাও দেখো মুখটা। তারপর আমরা চলে গেছিলাম বেলগাছিয়ার ঠাকুরটা দেখতে। কিন্তু প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, কিন্তু প্যান্ডেলের ভেতরটা কমপ্লিট হয়েছিল, খুব সুন্দর। প্যান্ডেলটা কমপ্লিট হয়নি বলে আমি বাইরেটা দেখাতে পারিনি, কিন্তু ভেতরটা দেখো প্রচণ্ড সুন্দর আর নিখুঁত কাজ। আর মার মুখটা দেখো কতটা সুন্দর করে। তারপর চলে গেছিলাম তালাপট্টাটা দেখতে। এত গাড়ি দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে ভিড় কতটাই হবে। তারপর গাড়িটা রেখে একটু এগোতেই দেখি সেরকম ভিড় নেই, কারণ প্রচণ্ড রাত হয়ে গেছিলো। খালির মধ্যেই আমরা দেখে নিয়েছিলাম। আর অনেকেই বলছিল যে এখানে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু ঢুকতে দিচ্ছিল। সেদিন চতুর্থী ছিল, তাও ঢুকতে দিচ্ছিল। আর ভেতরে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, সবাই ছবি তুলতে ব্যস্ত। ভিড় ঠেলে এখানে দেখা খুব মুশকিল। তোমরা দেখো কতটা ভিড়, সবাই লাইন ধরে দাঁড়িয়েই আছে, এগোচ্ছেই না। প্রচণ্ড লাইন লেগে গেছে। আর এই সামনে থেকে ঠাকুরটাও দেখতে পাচ্ছিলাম না, অনেক কষ্টে সামনে গেছিলাম। তারপরে বেরিয়ে এই আংটিটা কিনে নিলাম, প্রচণ্ড ভালো লেগেছিল। আমার খুব ভালোই লাগে আংটি পরতে। তারপর একটু চা খেয়ে নিয়েছিলাম, কারণ খুব টায়ার্ড লাগছিল ভিড় ঠেলে। চা খেয়ে একটু এনার্জি পেয়ে আবার বেরিয়ে গেছিলাম। কোথায় সেটা দেখো। হ্যাঁ, এবার চলে এসেছিলাম হাতিবাগান সর্বজনীন ঠাকুরটা দেখতে। এটা খুবই সুন্দর ছিল, বাইরে থেকে যত না সুন্দর, ভেতর থেকেও ততটাই সুন্দর। পুরো হাতের কাজ আঁকার ওপর, খুবই মারাত্মক ছিল, আমার খুবই ভালো লেগেছিল। আর মূর্তিটাও খুব ইউনিক ধরনের ছিল। তোমরাই দেখো কত সুন্দর ইউনিক ধরনের। আর এটা পুরোই হাতের কাজ, এত সুন্দর আসল লাগছিল। তারপর আমরা বেরিয়ে গিয়ে সেকেন্ড কোন ঠাকুর দেখতে যাব তার পরিকল্পনা করছিলাম। তারপরে আমরা গেছিলাম নবীন পল্লী, হাতিবাগানে একদম পাশেই। এটা প্রচণ্ড সুন্দর ছিল। তোমরা শুধু দেখো ভিডিওগুলো। এখানে ভিডিওগুলোর মাঝখানে গান চলছিল বলে এখানে আমি মিউট করে দিতে হয়েছিল, কারণ কপিরাইট পড়ে যাবে। কিন্তু গানটাও খুব সুন্দর চলছিল, আমার দেওয়ার ইচ্ছা ছিল। এত সুন্দর করেছে, আমার প্রচণ্ড এটাও খুব ভালো লেগেছে। নর্থের সব ঠাকুরই খুব সুন্দরই করে, তোমরা জানো। দেখো প্রতিমা কি সুন্দর করেছে। তোমরাও তাড়াতাড়ি গিয়ে ঘুরে এসো, এইসব ঠাকুর দেখে এসো। বাজে 3:45, এখনও আমাদের পুরো নর্থ কমপ্লিট হয়নি।
এখনও শোভা বাজার, শ্যাম বাজার, কুমোরটুলি সব বাকি আছে। চলো দেখা যাক কতক্ষণ দেখতে পারি আর কি। 4টে বাজে, কোনো এনার্জিও ছিল না, কিন্তু ঠাকুর দেখার নেশাও ছাড়তে পারছিলাম না, তাই চলে গেছিলাম কুমোরটুলি পার্কে। দেখো কত সুন্দর করেছে, আর বেশি ভিড়ও ছিল না। ভেতরটা যত আস্তে আস্তে যাচ্ছিলাম ততই সুন্দর লাগছিল, খুব সুন্দর করেছিল সিম্পলের ওপর। আর মার মূর্তিটাও খুব সিম্পল ছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল আমার। যত সময় যাচ্ছে রাস্তা ততই ফাঁকা হয়ে যাচ্ছে। তারপর আমরা চলে গেলাম বাগবাজার মণ্ডপটা দেখতে। একদম সিম্পল করেছিল আর প্রচণ্ডই ফাঁকা ছিল ওখানে। আর এটা সামনে একটা দুর্গার মূর্তি করে রেখেছিল, কমপ্লিট করেনি। আর এই মূর্তিটা সিম্পল অ্যান্ড শোভার ছিল, খুব ভালো লেগেছিল। আর এর ওপরে এই ঝুমুরটা দেখো কি ইউনিক আর কি সুন্দর। তারপরেই আমরা চলে গেছিলাম কাশীবোস লেনে ঠাকুরটা দেখতে, খুব সুন্দর করেছিল, খুব মারাত্মক। আর এখানেও প্রচণ্ড ভিড় হয়েছিল। এটা সকাল হতে যাচ্ছিল, কিন্তু তখনও অনেক ভিড় ছিল, যে আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, আর এনার্জিও ছিল না। বাড়ি আসার পথে একটু ভেলপুরি খেয়ে নিয়েছিলাম, কারণ আমি কিছু খাইনি সারা। এখন বাজে 5টা ভোর। তো আজকের মতন ঠাকুর দেখা কমপ্লিট, হাঁপিয়ে গেছি। আবার অন্য দিন অন্য জায়গায় যাব, তোমাদের সাথে শেয়ার করবো কোথায় কোথায় যাচ্ছি। তো এই দেখো সকালও হয়ে গেছে, ভোর হয়ে এসেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবার আমি বাড়ি যাব, গিয়ে ঘুমিয়ে পড়বো, আর পাচ্ছি না, খুব টায়ার্ড। দিন বাড়ি চলে এসেছিলাম, তারপর এখন যাচ্ছি বিকেলবেলা। এসে ঘুমিয়ে পড়েছিলাম বলে আর কোনো ভিডিও করতে পারিনি। এখন যাব বন্ধুদের সাথে মজা করতে। আকাশ পরিষ্কার, কি মজা করছি আর কোথায় কোথায় যাচ্ছি, কি খাচ্ছি সেগুলোও শেয়ার করবো এখন। চলো তাহলে। ভালো ছবি তুলছে, মুন্নি ছবি তুলে দিচ্ছে, অনন্যা দাঁড়িয়ে নাটক করছে, ওদিকে ছেলেরা গল্প করছে, বড় ছেলে একটা দোলা চড়ছে। এখন আমরা ঘুরতে বেরোইনি, আজকে বেশি ছাপড়ি ফালতু কথা বলতে পারছে না। ইউটিউব কমিউনিটি জেনে নিন, এই হচ্ছে একটা ছাপড়ি। তুই রে হলো আমাদের পাড়ার প্যান্ডেল, এটা ঠাকুর। ফুলেরা এসে এখানে মার সামনে খিল্লি করছে, আবার চাইছে যে ভালোভাবে পড়বে। তারপরেই আমরা চলে গেছিলাম বালক সংঘের মাঠের কাছে। ওখানে ঠাকুরের প্যান্ডেলটা কমপ্লিট হয়েছিল বলে খুব সুন্দর করেছিল, মারাত্মক লেগেছিল আমাদের সবাইকারই। খুব ফটো তুলেছি, ভিডিও করেছি, মজা করেছি প্রচণ্ড। আর ঠাকুরটাও খুব সুন্দর করেছিল এখানে, তোমরা দেখো আমরা কি মজা করেছি। আর প্যান্ডেল হোপিং করতে গিয়ে ফ্যানের তলায় যদি না দাঁড়াও তাহলে কি করেছো তুমি। তো আমার খুব গরম লাগছিলো, তাই একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে তারপর একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম গরমের জন্য, জানি না ঠান্ডা লাগবে কিনা। তারপর আমরা খেতে চলে এসেছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। ছেলেগুলো আলাদা বসেছিল, গেম খেলছিল, আর মেয়েগুলো খাবার দেখছিল কি খাবে, সেও আমরা দেখছিলাম। ফার্স্টেই অর্ডার দিয়েছিলাম চা। আমাদের সবাই আলাদা আলাদা খাবে বলে আলাদা আলাদা জিনিস নিয়েছিলাম। মোমো নিয়েছিলাম, চিকেন কাটলেট নিয়েছিলাম, সবাই আলাদা আলাদা। এটা শুধু মেয়েরা খেয়েছিল, ছেলেরা আলাদা জিনিস খেয়েছিল। হ্যালো গাইস, তো আজকে আমরা একজনের উপর প্র্যাঙ্ক করছি। তো ওরা এখন প্র্যাঙ্ক করছে একজনের উপর। হ্যালো গাইস, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের মতন চতুর্থী ঘোরাঘুরি কমপ্লিট। চতুর্থীতে আমি খুব ফান করেছি, খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি, সব করেছি। তো সবাই এরকম আনন্দ করছে, একজন বাড়ি পালিয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।